পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। কারাগার থেকে দলের নেতারা ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে ইসলামাবাদের দিকে রওনা দেয় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআই সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়, হতাহত হন বেশ কয়েকজন। সোমবার এ তথ্য নিশ্চিত করে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। এ সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করছে দলটি। जितनी रुकावटें ये खड़ी कर सकते हैं खड़ी करें, हमने पीछे नहीं हटना। পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেছেন, এছাড়া নিরাপত্তার স্বার্থে পিটিআই এর প্রায় ৮০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ইসলামাবাদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশের একজন কর্মকর্তা নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এছাড়া প্রদেশের আরও কয়েকটি এলাকাতেও সংঘর্ষ হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে পিটিআই এর প্রায় ৮০ জন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। দেশের স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা কঠোর হতে বাধ্য। এদিকে পিটিআই বলছে তাদের অনেক কর্মী আহত হয়েছেন। বিক্ষোভ ঠেকাতে সরকার সহিংস কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইমরান খানের দল। দেশটির সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, পিটিআই এর বিক্ষোভকারীদের বাধা দেওয়ার জন্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একাধিক শহর ও টার্মিনালের মাঝে চলাচলকারী সব ধরনের গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে গেল ২ দিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এছাড়া বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ ও আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।